আমরা চলে আসছি ফাইনালি আদু মাস্টার বাজারে। তো আজকে কিন্তু আদু মাস্টার বাজারের হাট। তো এখানে সকল ধরনের ক্রেতা এবং বিক্রেতা চলে আসছে। তো ঈদুল আজহা উপলক্ষে এখানে ছাগল বিক্রি করা হচ্ছে। সো গাইস, এটি হলো পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারে রাইট নাও আমরা অবস্থান করছি। কাঁচামালের জন্য একটি বিখ্যাত একটি বাজার পাকুন্দিয়া উপজেলার মানুষের জীবনযাপন, এবং আমরা আছি পাকুন্দিয়া বাজারে। এই রাস্তার অপরূপ সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, আমাকে অনেক মুগ্ধ করেছে। তো এখানে সম্ভবত মসজিদের নির্মাণের কাজ চলতেছে। কিন্তু আপনার ছোট্ট একটি বাজার, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল এবং গ্রামের একটা এটা সম্পূর্ণ কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ পাকুন্দিয়া রুটের কাজ শেষ হলো, এবং পাকুন্দিয়ার মানুষের জীবনযাপন, সংস্কৃতি সব কিছুই কিন্তু একটি আমাদের ব্লগ। হোসেনপুর স্টেডিয়ামের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু আপনার খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। রিসেন্টলি এক সপ্তাহ আগে এখানে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, এবং বড় আসর একটা ফুটবল খেলা হয়েছিল। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে আসছে। তো এখানে কিন্তু খেলাধুলা করতেছে, অসাধারণ। আপনাদেরকে হাই জানাতেছে, অবশ্যই ভালোবাসা নেবেন। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ। রাইট নাও আমরা অবস্থান করছি উত্তর করিমরাতে। ওকে বন্ধুরা, আজকে আপনাদের কি হোসেনপুর উপজেলা এবং পাকুন্দিয়া উপজেলা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো গাইস, এখন আমরা যে অঞ্চলটিতে রয়েছি এটি হলো হোসেনপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল। এটা হলো আপনার উত্তর করিমারা, দেন তারপরে দিল গলাচিপা। তো হোসেনপুর উপজেলা এবং পাকুন্দিয়া উপজেলা পাশাপাশি দুইটি উপজেলা। আজকে থাকছি এই ব্লগে এই দুইটি উপজেলার অপরূপ সুন্দর দৃশ্য এবং মানুষের জীবনযাপন, পোশাক আশাক, সংস্কৃতি এবং রাস্তা। সো গাইস, এখন আমরা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মেইন হাইওয়ে রুটে এখন আমরা অবস্থান করছি, এবং রাইট নাও এখন আমরা চলে আসছি রামপুরে। তো আমরা আজকে আপনাদেরকে আদু মাস্টার বাজার, সোম্মর দোকান এবং নুরের দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই রাস্তার অপরূপ সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, আমাকে অনেক মুগ্ধ করেছে। তো অনেকেই গ্রামীণ ব্লগগুলা পছন্দ করে থাকেন। তো যারা শহরে আছেন তারা অবশ্যই গ্রামীণ ব্লগগুলা পছন্দ করে থাকেন। তো এই কারণে আজকে আমাদের এরকম একটা আয়োজন। সো গাইস, এখান থেকে আমাদের হোসেনপুর উপজেলা 5 কিলোমিটার, এবং হোসেনপুর থেকে কিশোরগঞ্জ জেলা আপনার সম্পূর্ণ হলো 14 কিলো। এই রাস্তাটি হোসেনপুর উপজেলা এবং কিশোরগঞ্জ জেলাকে কানেক্ট করেছে, এবং গফরগাঁও যেতে পারবেন ময়মনসিংহ বিভাগে। তো এটি কিন্তু আপনার সরাসরি একটি রুট। হোসেনপুর উপজেলা গোলচত্বর থেকে আপনারা সরাসরি যেতে পারবেন গফরগাঁওয়ের ময়মনসিংহ বিভাগে। তো আমরা সামনে একটি আলিয়া মাদ্রাসা দেখতে পাচ্ছি। এই জায়গাটির নাম বলা হয় গুলপুকুর পাড়। তো এটি আপনার 7তলা ভবন বিশিষ্ট। এটি আমাদের হোসেনপুর উপজেলার পন্দি ইউনিয়নের একজন বিচারপতির হাতে নির্মিত। তো সামনে কিন্তু আদু মাস্টার বাজার এবং বর্ষিগোড়া গ্রাম। আপনাদেরকে আদু মাস্টার বাজারের বর্ষিগোড়া গ্রামের একটি মেলার ব্লগ দিয়েছিলাম, সেটা অবশ্যই আপনাদের মনে আছে। তো আমরা চলে আসছি ফাইনালি আদু মাস্টার বাজারে। তো আজকে কিন্তু আদু মাস্টার বাজারের হাট। তো এখানে সকল ধরনের ক্রেতা এবং বিক্রেতা চলে আসছে। তো ঈদুল আজহা উপলক্ষে এখানে ছাগল বিক্রি করা হচ্ছে। আপনার একটি মেলা হয়ে থাকে, বিশেষ করে বাউল গান হয়ে থাকে। সো গাইস, একটু সামনেই দেখা মিলবে ঐতিহাসিক হোসেনপুর উপজেলার ছোট্টখাট্ট একটি গ্রামীণ অঞ্চলের বাজার, নুরের দোকান বাজার। অসাধারণ। আমরা ফাইনালি তো এখানে সম্ভবত মসজিদের নির্মাণের কাজ চলতেছে। কিন্তু আপনার ছোট্ট একটি বাজার, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল এবং গ্রামের একটা। সো গাইস, আজকের ব্লগে থাকছে আমাদের হোসেনপুর উপজেলার একটি ক্রিকেট মিনি স্টেডিয়াম, সেটিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আর এদিক দিল আপনার ইটের ভাটার,
এটা কিন্তু আপনার সম্পূর্ণ হোসেনপুর উপজেলাতে অবস্থিত এবং নুরের দোকানের সাথে। তো আমরা এই দিক দিয়ে সামনে কিন্তু দেখা মিলবে চায়না ক্যাম্পের। তো আমরা এখন রাইট নাও চায়না ক্যাম্পের সামনে অবস্থান করছি। সো গাইস, এখানে আপনার চায়না ক্যাম্পে ডাকাতি হয়েছিল, দেন তারপরে তারা কিন্তু এখান থেকে চলে যায়। সো গাইস, আরেকটি মজার ঘটনা, 2001 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের হোসেনপুর উপজেলা হেলিপ্যাডে আসছিল। এখানে হেলিপ্যাডে আপনার হেলিপ্যাড ল্যান্ডিং করা হয়েছিল, এই কারণে এই জায়গাটির নাম হলো হেলিপ্যাড। রাইট নাও এখন আমরা হোসেনপুর স্টেডিয়ামের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু আপনার খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। রিসেন্টলি এক সপ্তাহ আগে এখানে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং বড় আসর একটা ফুটবল খেলা হয়েছিল। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে আসছে, তো এখানে কিন্তু খেলাধুলা করতেছে। অসাধারণ। আপনাদেরকে হাই জানাতেছে, অবশ্যই ভালোবাসা নেবেন, ধন্যবাদ। সো ওয়েলকাম পাখুন্দিয়া। তো এখন রাইট নাও আমরা পাখুন্দিয়া উপজেলাতে অবস্থান করছি এবং নতুন বাইপাস রুটে। তো ফার্স্ট টাইম আমরা বাইপাস রুট, বাংলাদেশের সংবিধানে সরকার পদত্যাগ হওয়ার আগে দিয়ে আপনার এই রাস্তার বাজেট করা হয়েছিল এবং বাংলাদেশের সংবিধানের সরকার পদত্যাগ হওয়ার পরে দিয়ে রিসেন্টলি 1 মাস হয়েছে এটা সম্পূর্ণ কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ পাখুন্দিয়া রুটের কাজ শেষ হলো এবং পাখুন্দিয়ার মানুষের জীবনযাপন, পোশাক, আশিক, সংস্কৃতি সব কিছুই কিন্তু একটি আমাদের ব্লগে দেওয়া আছে, তো আপনারা অবশ্যই দেখবেন। যাই হোক, আজকে আমরা এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।